হরি বল, হরি বল, হরি বল। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতার। হরে কৃষ্ণ। তো আমি ভাবছিলাম কি নিয়ে আলোচনা করব। আমি একটি গ্রন্থ নিয়ে এসেছি। এটি হচ্ছে শ্রীল প্রভুপাদের প্রবচন, বক্তৃতা। এরকম গ্রন্থ অনেকগুলি আছে, 60 থেকে 80টার মতো হবে এই গ্রন্থ। কিন্তু দুর্ভাগ্যবশত গ্রন্থগুলি এখনো বাংলা হয়নি। কবে বাংলা হবে জানি না। তো আমরা ইংরেজি থেকে বাংলা করে শ্রবণ করার চেষ্টা করব। আমি খুব আনন্দিত যে আপনারা অনেকে এসেছেন। মেদিনীপুর আমি আগেও অনেকবার এসেছি। এই বাড়িতেই আরেকবার এসেছিলাম, এই বিল্ডিংয়ে আরেকবার এসেছিলাম। তো যাই হোক, আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করুন শ্রীল প্রভুপাদ কি বলছেন। আমি শুধু ইংরেজি থেকে বাংলা ব্যাখ্যা করার চেষ্টা করব এবং তারপর আপনারা প্রশ্ন করবেন, যাতে আমরা বুঝতে পারি। সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন। কেচিৎ কেবলয়া ভক্তা বাসুদেব পরায়ণা অঘং ধুনন্তি কর্ষ্ণেন নিহারমিব ভাস্কর। কেচিৎ কেবলয়া ভক্তা বাসুদেব পরায়ণা অঘং ধুনন্তি কর্ষ্ণেন নিহারমিব ভাস্কর। তো প্রভুপাদ এই শ্লোকটি ব্যাখ্যা করছেন। এটি শ্রীমদ্ ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের 1ম অধ্যায়ের 15 নম্বর শ্লোক। এখানে প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে এই সংসারে বেশিরভাগ মানুষই ভগবানে আগ্রহী নয়, ভোগবিলাসে আগ্রহী। তার মধ্যে রয়েছে কর্মী, জ্ঞানী, যোগী, ভক্ত। সবার নিচে আছে কারা? কর্মী। ওদের কাজ হলো রোজগার করো, খাও দাও, ফুর্তি করো। এ হচ্ছে কর্মী। বেশিরভাগ মানুষ, যেমন এই এলাকাতে লক্ষ লক্ষ লোক আছে। আপনারা কতজন এসেছেন? কতজন হবে? 100 না 200? 500 এসে গেছে। আচ্ছা, 500 ভক্তের প্রসাদ। ঠিক আছে, ঠিক আছে। প্রসাদের ভক্ত বেশি হয়, কিন্তু পাঠের ভক্ত 200। ঠিক আছে। কিন্তু এই এলাকায় নিশ্চয়ই লক্ষ লক্ষ লোক আছে। তার মানে কি? তার মানে ভগবানের রুচি মানুষের কম, তাই না? এটাই বোঝা যাচ্ছে, মানুষের রুচি ভগবানে কম। খাও দাও ফুর্তি করো, এতেই মানুষের রুচি। বেশিরভাগ মানুষ তারা ওই খাও দাও ফুর্তি করার যে পথ, সেই পথে চলে। তাদেরকে কি বলা হয় জানেন? এক কথায় আমাদের শাস্ত্রে তাদেরকে কি বলেছে? কর্মী। তাদেরকে কি বলে? কর্মী। কাজ করো, পয়সা রোজগার করো, খাও দাও ফুর্তি করো, তারপরে মৃত্যু। মৃত্যুর পরে কি হবে বেশিরভাগই জানতে আগ্রহী নয়। বেশিরভাগই মনে করে মৃত্যুর পরে সব শেষ। আর জন্মের আগে আমরা তো মনেই করতে পারি না। আমার এখন 64 বছর বয়স। 64 বছর আগে আমি কোথায় ছিলাম কিছুই মনে নেই। আপনাদের কারো মনে আছে জন্মের আগে আপনারা কোথায় ছিলেন? তো এখানে আমরা কিছুদিনের জন্য থাকি, এর মধ্যেই রাজনীতি, এর মধ্যেই
সংগ্রাম, এর মধ্যেই পয়সা রোজগার, ভোগবিলাস, তারপরে মৃত্যু, চলে যায়। আর আগে কি পরে কি আমরা কিছুই জানিও না, বুঝিও না। তো এদেরকে বলা হয় কর্মী। কর্মী মানে কাজ করো, পয়সা রোজগার করো, খাও দাও, ফুর্তি করো। এক কথায় কি বলে তাদেরকে? কর্মী। আর যারা কর্মকে ভগবানের সঙ্গে যোগ করে তাদেরকে কি বলা হয় জানেন? কর্মযোগী। যারা কর্মকে ভগবানের সঙ্গে যোগ করে তাদেরকে বলা হয় কর্মযোগী। আর যারা কর্মকে ভগবানের সঙ্গে যোগ করে না তাদেরকে বলা হয় কর্মী। তো বেশিরভাগ মানুষ হচ্ছে কর্মী। শতকরা প্রায় কি বলবো 80 থেকে 90%, 90% লোক হচ্ছে কর্মী। বোঝা গেল? তারপরে কি কর্মীর উপরে রয়েছে জ্ঞানী, একটু আরেকটু উপরে, তাদের একটু বুদ্ধি শুদ্ধি আছে। কর্মীরা অনেকটা পশুর মতো। পশু কি করে? আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্যমেতদ পশুভির নরানাম ধর্ম হি তেষাম অধিকো বিশেষ ধর্মেণ হীনা পশুভি সমানা। বেশিরভাগ মানুষ পশুর সমান। পশুর 4টা কাজ: আহার, নিদ্রা, ভয়, মৈথুন। খাবে, পশু খায়, মানুষও খায়। এখন বলতে পারেন মানুষ তো ভালো খায়, কিন্তু এমনও পশু আছে আমাদের অনেকের থেকে ভালো খায়। অনেক কোটিপতির বাড়িতে কুকুর থাকে না? কোটিপতির বাড়িতে কুকুর থাকে। আপনি যা খান তার থেকে অনেক ভালো দামি খাবার ওরা খায়। তাহলে খাবার দিয়ে কুকুর আর মানুষের পার্থক্য বোঝা যায় না। কুকুরও খায়, মানুষও খায়। এইভাবে কুকুরও ঘুমায়, মানুষও ঘুমায়। বলতে পারেন আমি তো ভালো খাটে, ভালো বিছানায় ঘুমাই। অনেক কুকুর আছে আপনার থেকে ভালো বিছানায় ঘুমায়, তাই না? আজকাল টেলিভিশনে তো মোবাইলে দেখা যায়, তাই না? ডানলপের গদিতে ঘুমায় কুকুর। এইসব দিয়ে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য বোঝা যায় না। কুকুরও ঘুমায়, মানুষও ঘুমায়। কুকুরও খায়, মানুষও খায়। আহার নিদ্রা ভয় মানে আত্মরক্ষা। আপনার পয়সা আছে, আপনি বাড়িতে দারোয়ান রেখে দিয়েছেন। কুকুরের পয়সা নেই, তার থাবা আছে, দাঁত আছে, সে আত্মরক্ষা করে। তো আত্মরক্ষা করে। তো এইভাবে নারী পুরুষের প্রতি যে আকর্ষণ, তা নিয়েই বেশিরভাগ মানুষ চলছে। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, 4টা জিনিস। তাহলে মানুষের সঙ্গে তাহলে পশুর পার্থক্যটা কোথায়? মানুষের তো বুদ্ধি বেশি, আমরা বুঝি। আমাদের সকলেরই বুদ্ধি মানুষ পশুর থেকে বেশি, এটা আমরা বুঝি না? পশুর থেকে মানুষের বুদ্ধি বেশি। মানুষের অনেকগুলি বাড়তি জিনিস আছে যেগুলি পশুর নেই। যেমন ভাষাজ্ঞান, আমরা কথা বলতে পারি, মনের কথা আমরা মুখের মাধ্যমে, ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারি। পশু তো হয় ঘেউ ঘেউ করবে, মেউ মেউ করবে, এদের তো ভাষাজ্ঞান নেই। মানুষের অনেক সুযোগ সুবিধা আছে। আর সুযোগ সুবিধা মানে কি? সুযোগ সুবিধা, কেরানির সুযোগ বেশি না ডিএম এর সুযোগ বেশি? কেরানি গাড়ি পায়? কেরানি গাড়ি পায়? পায় না। কিন্তু ডিএম একাধিক গাড়ি পায়। কেরানি কোয়ার্টার পায়? পায় না। কিন্তু ডিএম ভালো ভালো কোয়ার্টার পায়। বেতনও বেশি। ডিএম এর বেতন আমি যতটুকু জানি 1 লাখের কাছাকাছি, তাই না? 1 লাখ টাকার কাছাকাছি, বেশিও হতে পারে ডিএম। কেরানির বেতন কত? কেরানির বেতন কত? 25,000, 40,000, এর বেশি তো নয়। কিন্তু ডিএম কমপক্ষে 1 লাখ টাকা বেতন, গাড়ি পায়, কোয়ার্টার পায়, কর্মচারী পায়। বুঝেছেন? তো তার সুযোগ বেশি কেন? ডিএম এর সুযোগ বেশি কেন? কারণ কে বলতে পারে? তার দায়িত্ব বেশি। ডিএম এর দায়িত্ব বেশি। কেরানির সুযোগ কম কেন? কারণ তার দায়িত্ব কম। সে ওই কয়েকটা খাতা, যেমন স্কুলে কয়েকটা খাতা এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে যায়, এ হচ্ছে কেরানির দায়িত্ব। আর ডিএম
তার দায়িত্বে একটা ডিস্ট্রিক্ট চলে, কথাটা বলছি। তো তার দায়িত্ব বেশি, তার সুযোগ বেশি, এটা তো বুঝতে পারলাম। দায়িত্ব বেশি হলে সুযোগ বেশি হয়। তো মানুষের সুযোগ বেশি না বিড়ালের সুযোগ বেশি? মানুষের সুযোগ বেশি। তারা সুন্দর কথা বলতে পারে, তাদের খাওয়া দাওয়া কাপড় চোপড় কত সুবিধা, কথা বলতে পারে, বুদ্ধি বেশি, তাদের সুযোগ বেশি, মানে কি তাদের দায়িত্ব বেশি। ডিএম এর সুযোগ বেশি মানে কি ডিএম এর দায়িত্ব বেশি। যেখানে দায়িত্ব বেশি সেখানে সুযোগ বেশি, যেখানে দায়িত্ব কম সেখানে সুযোগ কম। ইঁদুরের দায়িত্ব কম, বিড়ালের দায়িত্ব কম, শূকরের দায়িত্ব কম, তাদের সুযোগও কম। 84 লক্ষ প্রাণীর মধ্যে 80 লক্ষ প্রাণীর সুযোগ খুব কম, মানুষের সুযোগ বেশি। মানুষ কত সুন্দর বিল্ডিংয়ে থাকে, কত পড়াশোনা করে, কত সুন্দর খায় দায়, কাপড় চোপড় পরে, মানুষের ভাষা জ্ঞান কত উন্নত, তাদের সুযোগ বেশি, বুদ্ধি বেশি, তার মানে তার দায়িত্ব বেশি। বোঝা গেল? তো তার মধ্যে বেশিরভাগ মানুষ এই সুযোগ পেয়েও সুযোগ নষ্ট করে। বেশিরভাগ মানুষই পশুর মতো ওই 4টা জিনিস, আহার, নিদ্রা, ভয়, মৈথুন, ওই 4টা জিনিস নিয়ে ব্যস্ত আছে। মানে সে হচ্ছে মানুষ রূপী পশু, তাকে বলা হয় নর পশু। দেখতে মানুষের মতো, দেখতে মানুষের মতো, কিন্তু কাজকর্ম পশুর মতো, তাকে বলা হয় নর পশু। তাদের কাজ হচ্ছে ওই খাওয়া দাওয়া, ফুর্তি করা, আহার, নিদ্রা, ভয়, মৈথুন। এখন এইভাবে অনেক দিন আহার, নিদ্রা, ভয়, মৈথুন করতে করতে একসময় তার বিরক্তি আসে। তখন সে বুঝতে পারে এর মধ্যে কোনো সার নেই, অসার। এই পশুর জীবনটা হচ্ছে অসার। খাওয়া দাওয়া, ফুর্তি করো, একদিন মরে যায়, এটা অসার জীবন। তো যখন মানুষ এটা বুঝতে পারে তখন তার মনে প্রশ্ন জাগে, তাহলে সার কি? এই আহার, নিদ্রা, ভয়, মৈথুন যদি অসার হয়, কারণ এটা তো একটা ছাগলও করে, আহার, নিদ্রা, ভয়, মৈথুন এটা ছাগলও করে, তো সেটা তো অসার, বুঝতেই পারছি। একটা ছাগলের মর্যাদা আছে, একটা ছাগলের কোনো মর্যাদা আছে? নেই। বুঝতেই পারছে এটা অসার, তাহলে সার কি? যখন মানুষের মধ্যে প্রশ্ন জাগে সার কি, তখন সে তখন বিভিন্ন গ্রন্থ পড়ে সে বোঝার চেষ্টা করে কি সার, এই সংসারের সারটা সে বোঝার চেষ্টা করে। তাকে কি বলা হয় জানেন? আগের জনকে বলা হচ্ছে কর্মী, কেমন? আর যে একটু বোঝার চেষ্টা করে, সার বস্তু আবিষ্কার করার চেষ্টা করে, তাকে বলা হচ্ছে জ্ঞানী। তাকে কি বলা হচ্ছে? জ্ঞানী। জ্ঞানীর মধ্যে স্তর আছে, কেউ চেষ্টা করছে, বুঝতে পারছে না, আবার কেউ চেষ্টা করে করে কিছুটা বুঝেছে মাঝামাঝি, আবার খুব ভালো রকম করে বুঝেছে। হ্যাঁ, তো এই জ্ঞানীরও স্তর আছে, কিন্তু সেটা হচ্ছে কর্মীর উপরে। কর্মী মানে সেই সব ভোগবিলাসে ক্লান্ত, ভোগবিলাসে বিরক্ত। এই জন্য জ্ঞানের জন্য আবার বৈরাগ্য দরকার, বৈরাগ্য ছাড়া জ্ঞান আসে না। কেউ যদি ভোগবিলাসে মত্ত থাকে তাহলে তার জ্ঞান অর্জনের ইচ্ছাও থাকবে না, চেষ্টাও থাকবে না। তো যখন সে ভোগবিলাসে ক্লান্ত হয় তখন সে তার আরেকটু উপরে ওঠে, তার নাম হচ্ছে জ্ঞান। তার নাম কি? জ্ঞান। এবার জ্ঞানের পরে সে বুঝতে পারে যে সংসারটা অনিত্য, টেম্পোরারি, আজ আছে কাল নেই, দুঃখালয়ম, এটা হচ্ছে দুঃখের বাড়ি। এটা সবাই মানেন, এটা দুঃখের বাড়ি। এটা আমরা হারে হারে টের পাই, যত বয়স বাড়ে আমরা বুঝতে পারি এটা হচ্ছে দুঃখের বাড়ি। আমি মনে করছি আমার বাড়ি, আসলে এটা কার বাড়ি? দুঃখের বাড়ি। আমি দুঃখের বাড়িতে অতিথি হিসাবে আছি, দুঃখালয়ম অশাশ্বত। তো যারা বুঝতে পারে না তারা প্রথম দিকে খুব ফুর্তি টুর্তি করে, তারপরে যখন রোগে ধরে, আত্মীয় স্বজনও পছন্দ করে না, সন্তান সন্ততি পছন্দ করে না, অনেক সময় বলেই একটু মিষ্টি করে বলে যে বাবা মরে গেলেই ভালো, তাই না? একটু মিষ্টি করে বলে যে বাবা মরে গেলেই ভালো। কেউ চায় না এই দুঃখের বাড়িতে থাকতে। আর দুঃখের বাড়িতে যখন দুঃখের ঠিক মতো ধরে, আমাদের যখন দুঃখ ধরে তখন কেউ পছন্দ করে না। আর আমাদেরও তখন ইচ্ছা হয় যে এখানে আর থাকতে চাই না, এখান থেকে বিদায় নিতে পারলে বাঁচি।
তাহলে প্রথম অবস্থা হচ্ছে কর্ম, ভোগবিলাস করতে চাই, বিশেষ করে স্বাস্থ্য যখন ভালো থাকে। তারপরে যখন স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, বার্ধক্য আসে বা রোগ যন্ত্রণা আসে, তখন দ্বিতীয় স্তর যদি একটু বুদ্ধি থাকে, দ্বিতীয় স্তর হচ্ছে জ্ঞান। জ্ঞান একটু গ্রন্থটা পরে বোঝার চেষ্টা করি এই সংসারটা কি। তারপরে কি না, এরপরের স্তর হচ্ছে যোগ। যোগ মানে কি, এই সংসারেই কি করে একটু অ্যাডজাস্ট করে থাকা যায়, এটা হচ্ছে যোগ, অষ্টাঙ্গ যোগ সিদ্ধি। অষ্টাঙ্গ যোগ সিদ্ধি হলে এই সংসারের যত অসুবিধা আপনি কিছু অংশে আপনি জয় করতে পারবেন। যেমন মনে করেন বয়স, যে কুম্ভ মেলা গেল কিছুদিন আগে, অনেক যোগী এসেছে, কারো বয়স 500 বছর, কারো বয়স 400 বছর। তারা কি জয় করলো? তারা বয়সটাকে জয় করলো। আমরা ম্যাক্সিমাম কত, 80, 90, 100, তো একেবারে খুবই বেশি বয়স, তাই না? কিন্তু কুম্ভ মেলায় যারা এসছে তাদের অনেকেরই বয়স ছিল 300, 400, 500। তারা কি জয় করলো? বয়সটাকে জয় করলো। এদেরকে বলা হয় যোগী। এরা মনে করে এই সংসারই থাকবো, কিন্তু এই সংসারই আরেকটু সুযোগ সুবিধা কি করে আদায় করা যায়। তারা নদীর উপরে হাঁটতে পারে। যারা যোগী তারা জলের উপরে হাঁটতে পারে, কিন্তু সেটাও কিন্তু চিরস্থায়ী নয়। সে যদি 500 বছরও বাঁচে, 500 বছর পরে সে মারা যাবে, তখন তো আর সে জলের উপরে হাঁটতে পারবে না। সুতরাং এটাও কিন্তু ক্ষণস্থায়ী। তাহলে বাকি লাস্টে কি রইল? ভক্তি। লাস্টে কি রইল? ভক্তি। ভক্তি মানে প্রেম। এখন প্রেম জিনিসটা সবার মধ্যেই আছে। একটা সাপের মধ্যেও আছে, না হলে সে বাচ্চাকে আগলে রাখে কেন? ডিমকে আগলে রাখে কেন? একটা বাঘের মধ্যেও প্রেম আছে, সে তার বাচ্চাকে যত্ন করে, আছে তো। কিন্তু সেই প্রেমটা নিম্ন স্তরের প্রেম। প্রেমটা যখন বাড়তে থাকে, বাড়তে 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 প্রেমটার শেষ মাথা কেউ বলতে পারে না। এই প্রেমের শেষ মাথা কোথায়? সাপ। সাপ বাচ্চাকে ভালোবাসে, নিজের বাচ্চাকে ভালোবাসে, তো মাঝে মধ্যে নিজের দিয়ে একটা বাচ্চাকে খেয়ে ফেলে, জানেন তো? এরকম অনেক প্রাণী। আমাদের বাড়িতে একটা বিড়াল ছিল, বিড়াল, তার অনেকগুলি বাচ্চা হয়েছিল। তো একদিন দেখি একটা না দুইটা বাচ্চা নেই, আর বিড়ালটা বসে বসে ম্যাও ম্যাও। কি হয়েছে বুঝেছেন? কি হয়েছে ব্যাপারটা? একটা দুইটা বাচ্চা খেয়ে ফেলেছে, একটা দুইটা বাচ্চা সে নিজে খেয়ে ফেলেছে, বুঝেছেন? খেয়ে আবার তার মনে ব্যথা হয়ে গেছে, তার মনে ব্যথা হয়ে গেছে, কি করলাম কি করলাম, তাই না? তার মনে ব্যথা হয়ে গেছে। এই হচ্ছে পশুর প্রেম। বাঘও নাকি শুনেছি মাঝে মধ্যে একটা বাচ্চা বা দুইটা বাচ্চা খেয়ে ফেলে, বেশি বাচ্চা হলে একটা দুইটা খেয়ে ফেলে। সাপ তো খাই, সাপের অনেক বাচ্চা হয়, তার মধ্যে একটা বাচ্চা সে খেয়ে ফেলে। খিদার জ্বালায়, বিশেষ করে বাচ্চা হলে বাচ্চা পাহারা দিতে বেশি শিকার করতে পারে না, ওই খিদের জ্বালায় দুই একটা বাচ্চা খেয়ে ফেলে। তাহলে প্রেমটা নিম্ন স্তরের প্রাণীর মধ্যে কি বেশি না কম? কম। মানুষের মধ্যে আরেকটু বেশি। কিন্তু তাও আমি শুনি মাঝে মধ্যে পত্রিকায় যে মা তার বাচ্চাকে ফেলে থুয়ে চলে গেছে, শোনা যায় না? তাহলে মানুষের মধ্যে প্রেমটা 16 আনা নয়। প্রেমটা 16 আনা কোথায় পাওয়া যায় বলুন তো? মানুষের সঙ্গে যখন ভগবানের প্রেম হয়, মানুষের সঙ্গে যখন ভগবানের প্রেম হয়, সেটা হচ্ছে 100 ভাগ। সেটা কানায় কানায় পূর্ণ। যেমন মা যশোদার সঙ্গে কৃষ্ণের প্রেম, সেটাকে কি বলে? ভক্তি। সেই ভক্তি হচ্ছে জীবের ধর্ম। এখন সেই ভক্তিটা যখন বিকৃত হয়, তখনই সেটা পশুর মধ্যেও প্রেম রূপে দেখা যায়, কিন্তু তার পরিমাণটা খুবই নিকৃষ্ট, কম। মানুষের মধ্যে একটু উন্নত, কিন্তু সেটাও কম। এটা পূর্ণমাত্রা কখন হয়? যখন মানুষ ভগবানের প্রতি প্রেম লাভ করে। কারণ এই মনুষ্য জন্মটাও তো টেম্পোরারি। 100 বছরই হোক, 80 বছরই হোক, আপনাকে তো চলে যেতে হবে। আপনি যদি খাঁটি প্রেম দিয়েও থাকেন কাউকে, সেটা তো আপনি ধরে রাখতে পারবেন না। 80 বছর পরে আপনি যাকে এত ভালোবাসা দিলেন, সে চলে যাবে, বা আপনিও চলে যেতে পারেন আগে, তাই না? তাহলে প্রেমটাই জগতে ধরে রাখা যায় না। আর যাকে খুব ভালোবাসতাম, দেখা গেল মৃত্যুর পর তার কথার মনেই পড়ে না। কথাটা বলছেন তো? এইভাবে জন্ম জন্মান্তরে আমরা যে কত প্রিয়জনকে ছেড়েছি,
কত প্রিয়জন পরিত্যাগ করেছি, আমাদের তাদের কথা মনেও পড়ে না। তাহলে এই প্রেমটাও কিন্তু 16 আনা নয়। 16 আনা প্রেম যদি আমরা আস্বাদন করতে চাই, সেটা সম্ভব একমাত্র কৃষ্ণের সঙ্গে, ভগবানের সঙ্গে। আর সেটা এই জগতেও তো আপনি দেহত্যাগ করছেন, পুনরায় জন্মগ্রহণ করছেন। বেশিরভাগ ক্ষেত্রেই শুদ্ধ ভক্ত না হলে আমরা ভুলে যাই। তাই আমাদের কি করতে হবে না, আমাদের গোলকে যেতে হবে। আমরা যদি গোলকে যেতে পারি, বা কমপক্ষে যদি আমরা গোলকের চেতনা লাভ করতে পারি, অনেকের পূর্বজন্মের কথা মনে থাকে, অনেক ভক্ত জন্ম জন্মান্তরের কাহিনী তাদের মনে থাকে, কথাটা বলেছেন, হয় সেরকম, কিংবা আপনি গোলকে যাবেন। গোলকে গেলে সেখানে কৃষ্ণ নিত্য, আপনিও নিত্য, আপনারও মৃত্যু হবে না। গোলকে গেলে আপনার মৃত্যু নেই, কৃষ্ণেরও মৃত্যু নেই। এখন কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। দেখুন, এই সংসারে সবাই কিন্তু বিশ্বাস নিয়েই চলে। যে বলে ভগবান নেই, সে কি বিশ্বাস করে? যে আমি বিশ্বাস করি ভগবান নেই। এটা বিশ্বাস কিনা? যারা নাস্তিক, আমি বিশ্বাস করি ভগবান নেই, বিশ্বাস তো বিশ্বাস। আবার যারা ভগবান বিশ্বাস করে, সে বলে আমি বিশ্বাস করি ভগবান আছে। দুটোই তো বিশ্বাস। অনেক সময় তারা তর্ক করে। কালকে দেখছিলাম একটা ভিডিও, তর্ক করছে যে আপনারা বিশ্বাসের পথে, অন্ধবিশ্বাসের পথে ধাবিত হচ্ছেন। আমরা বিশ্বাসের জগতে আমরা নেই, আমরা হচ্ছে বিজ্ঞান। আরে মানলাম বিজ্ঞান, তো তুমি যে বলছো ভগবান নেই, এটা তো বিজ্ঞান আজ অব্দি নাও করতে পারছে না, হাও করতে পারছে না, তাই না? তুমি তো বিশ্বাস করো ভগবান নেই, এটা তো বিশ্বাস, তাই না? বিশ্বাস ছাড়া মানুষের জীবনে অন্য কোনো স্তর থাকতেই পারে না। হয় বিশ্বাস করুন ভগবান আছে, নয় বিশ্বাস করুন ভগবান নেই। দুটো বিশ্বাসের মধ্যে একটা বিশ্বাস আপনাকে নিতেই হবে। কিন্তু আপনি অহংকার করে বলতে পারবেন না যে আমি বিশ্বাস থেকে মুক্ত, একথা আপনি বলতে পারবেন না। বিশ্বাস ছাড়া আমাদের জীবন অসম্ভব, বিশ্বাস নিয়েই থাকতে হবে। এখন কোন বিশ্বাসটা নেব, এটা নির্ভর করে ব্যক্তির উপর। এখন আমরা যখন এই জগতের দিকে তাকাই, একটু বুদ্ধি থাকলে দেখুন, এই যে বিশ্বাসটা, ভগবানের প্রতি বিশ্বাস, এই বিশ্বাসটা কুকুর বেড়ালের মধ্যে আছে না মানুষের মধ্যে আছে? ভগবানের প্রতি বিশ্বাস, এটা কি শূকরের মধ্যে আছে না মানুষের মধ্যে আছে? মানুষের মধ্যে। তাহলে শূকরের বুদ্ধি বেশি না মানুষের বুদ্ধি বেশি? তাহলে এটাও তো একটা আমরা বুঝতে পারছি যে বুদ্ধি না থাকলে বিশ্বাসটাও ভগবানের প্রতি যাবে না। বুদ্ধি না থাকলে বিশ্বাসটাও ভগবানের প্রতি যাবে না। শূকর কোনোদিনও ভগবানে বিশ্বাস করে না, কুকুর কোনোদিনও ভগবানে বিশ্বাস করে না। কিন্তু মানুষ, অধিকাংশ মানুষ, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, তাদের ভগবানে বিশ্বাস আছে। তাহলে মানুষের বুদ্ধি বেশি না কুকুরের বুদ্ধি বেশি? মানুষের বুদ্ধি বেশি। তাহলে এই বিশ্বাসের জন্য বুদ্ধির দরকার। মানুষের বুদ্ধি বেশি, মানুষ ভগবানে বিশ্বাস করে। তো কেন বিশ্বাস করে না, মানুষ যখন জগতের দিকে তাকায়, তখন মানুষ বুঝতে পারে যে এই জগতে কত কিছু আছে, যা থেকে বোঝা যায় যে এর পেছনে ভগবান রয়েছেন। যেমন এখানে যারা উপস্থিত হয়েছেন, মোটামুটি 50% পুরুষ, 50% নারী। এখন এই 50% পুরুষ আর 50% নারী, 80% নারী আর 20% পুরুষ। এখন এটা তো কোনো বৈজ্ঞানিক বানায়নি। বৈজ্ঞানিকরা ঠিক করে দিয়েছেন যে এত পার্সেন্ট পুরুষ হবে, এত পার্সেন্ট নারী হবে। এটা কি বৈজ্ঞানিকরা ঠিক করে দেয়? কে ঠিক করে? ভগবান। বললো না, এটা এমনি হয়ে গেছে। এমনিটা হচ্ছে বোকামি। এমনি যে আমরা বলি এমনি হয়েছে, সুন্দর রান্না হয়েছে, এমনি হয়ে গেছে। ঘরটা সুন্দর করে সাজানো হয়েছে, এমনি হয়ে গেছে। এমনি কিছু হয় না। এই সংসারে দেখুন কত শৃঙ্খলা। আমাদের ঋতু পরিবর্তন হয়। 2 মাস গ্রীষ্মকাল, যদি 12 মাস গ্রীষ্মকাল হয়, মরে যাব, সব মরে যাব। তারপরে 2 মাস বর্ষাকাল, যদি 12 মাস বর্ষাকাল হয়, সব মরে যাব, একজনও বাঁচবো না। আবার
এইভাবে শীতকাল কয়েক মাস, গ্রীষ্মকাল কয়েক মাস, এই পাল্টে পাল্টে ঋতু পরিবর্তন হচ্ছে। বেশিরভাগ নাস্তিক, তাদেরকে বলুন যে ঋতু পরিবর্তন হচ্ছে, যেটা না হলে এই পৃথিবী টিকতো না, আমরা মরে যেতাম সবাই। এমনি এমনি এমনি, আরে সবই এমনি এমনি, সবই এমনি এমনি। বলে জমিতে কি সুন্দর ধান চাল হচ্ছে, এমনি এমনি, এমনি এমনি। কি সুন্দর আপেল হচ্ছে, আম হচ্ছে, জাম হচ্ছে, লিচু হচ্ছে, এক একটার এক এক রকমের টেস্ট, হ্যাঁ, এক একটার এক এক রকমের গন্ধ, জিরার গন্ধ, ধনে পাতার গন্ধ, কারি পাতার গন্ধ, এমনি এমনি এমনি। যারা নাস্তিক তারা বলে এমনি এমনি। আমরা যারা ভগবানে বিশ্বাসী আমরা বলি এমনি এমনি সম্ভব নয়, তার পেছনে কোনো বুদ্ধিমান ব্যক্তির হাত আছে। যেমন নারী পুরুষ এমনি এমনি, এমনি এমনি নয়, এর পেছনে বুদ্ধিমান ব্যক্তির হাত আছে। এবং সেই বুদ্ধিমান ব্যক্তি চুপ করে বসে নেই, সেই বুদ্ধিমান ব্যক্তি কথা বলেছেন, কথা বলেন, কথা বলেছেন, কথা বলেছিলেন, কথা বলবেন ভবিষ্যতে। যুগে যুগে তিনি অবতীর্ণ হন, হন তো, যুগে যুগে তিনি অবতীর্ণ হন। তিনি সত্য যুগে অবতীর্ণ হয়েছেন, ত্রেতা যুগে অবতীর্ণ হয়েছেন, দাপর যুগে এবং কলি যুগে অবতীর্ণ হয়েছেন, ভবিষ্যতে অবতীর্ণ হবেন। তো যারা ওই এমনি এমনির পথে যায় তাদেরকে আমরা বলি নাস্তিক। সবই এমনি এমনি। কত সুন্দর সুন্দর প্রমাণ আছে জগতে। এখন হ্যাঁ, পশু বুঝতে পারে না। একটা কুকুর যদি সূর্যের দিকে তাকায়ও সে বুঝতে পারে না কি করে সূর্য থেকে জগতে আলো বিকীর্ণ হচ্ছে এবং মানুষ সূর্যের আলোতে কিভাবে উপকৃত হচ্ছে, কুকুর বুঝতে পারে না, কিন্তু মানুষ বুঝতে পারে। এবং মানুষ এটাও বুঝতে পারে যে এর পেছনে কারো হাত আছে, এটা এমনি এমনি হয়নি, এমনি এমনি কিছু হয় না। হ্যাঁ, ঘরে সুন্দর রান্না হয়েছে, এমনি এমনি হয়ে গেছে। ছিল প্রভুপাদের একটা গল্প আমি শুনেছিলাম, যে একজন শিকারী বনে গেছে, শিকারী বনে গেছে, তো সেখানে বনের মধ্যে একটা কুঁড়ে ঘর, শিকারী সঙ্গে নিয়ে গেছে কুকুর। সেই কুঁড়ে ঘরের ভেতরে ঢুকে দেখে কুঁড়ে ঘরের ভিতরে গরম ভাত, গরম ভাত, সেখানে একটা থালার মধ্যে গরম ভাত বিছানো আছে, কোনো লোকজন দেখা যাচ্ছে না। তো কুকুরটা গিয়ে গরম ভাত খাওয়ার চেষ্টা করছে। কুকুরের যে মালিক সে ভাবছে এই বনের মধ্যে কেউ না কেউ আছে, আর কুকুর কিন্তু সেটা ভাবছে না। কুকুর শুধু ভাবছে এখানে ভাত আছে, আমি খাই। কিন্তু এই ভাত কোথা থেকে এলো, এই বনের মধ্যে ভাত কোথা থেকে এলো, এটা কুকুর বুঝতে পারছে না। কুকুর শুধু জানে আমার খিদে লেগেছে, ভাত আছে, খাই। কিন্তু মানুষ বুঝতে পারছে এখানে কেউ না কেউ আছে। এটাই বুদ্ধির পরিচয়। মানুষ যখন এই সংসারটাকে ভালো করে দেখে, যেটা গীতাতে কৃষ্ণ বিভূতি যুগে বলেই দিয়েছেন, কোথায় কোথায় আমার বিভূতি, সূর্যের মধ্যে আমার বিভূতি, চন্দ্রের মধ্যে আমার বিভূতি, সমুদ্রের মধ্যে আমার বিভূতি। এইভাবে কৃষ্ণ যখন বিভূতির বর্ণনা করেন তখন বুদ্ধিমান ব্যক্তিরা বুঝতে পারে যে বিভূতির পেছনে কৃষ্ণ আছেন, ভগবান আছেন। আর যারা বোকা তারা মনে করে এমনি এমনি, সব এমনি এমনি হয়ে গেছে। তো যাই হোক, মানুষ যখন বুঝতে পারে যে এই সৃষ্টির পেছনে ভগবান আছেন, না হলে আমরা এমনি এমনি খাবার দাবার পেয়ে যাচ্ছি। হে বৈজ্ঞানিক মশাই, তুমি তো এরোপ্লেন বানিয়েছ, এবং যে পাইলট এরোপ্লেনটা চালায় তার কি খাবারের প্রয়োজন হয় কি হয় না? খাবারের প্রয়োজন হয়, তো খাবারটা বানিয়ে দাও। আমরা বানাই তো, আমরা তো জমিতে চাষ করি, মরুভূমিতে চাষ করো, পারবে? আচ্ছা ঠিক আছে, উর্বর জমি। এবার ধানের বীজটা কোথা থেকে আসবে? ধানের বীজ কোনো বৈজ্ঞানিক আজ অব্দি বানিয়েছে? ওই এক বীজ আরেক বীজ মিশায়, কিন্তু বীজ বানাতে পারে? বীজ বানাতে পারে না। তো বীজ কে দিয়েছেন? ধানের বীজ, গমের বীজ, ফলের বীজ কে দিয়েছেন? ভগবান। না, ওরা বলে এমনি এমনি, এমনি এমনি। আমার মনে হয় সংসারে যদি কোনো বোকা প্রজাতি থাকে, সবচেয়ে বোকা হচ্ছে যারা এমনি এমনি থিওরিতে বিশ্বাস, সবচেয়ে বোকা। এমনি এমনি কেন হবে? এই যে মাইকটা দিয়ে আমি কথা বলছি, এটা কি এমনি এমনি হয়েছে? আমি জানি এটার পেছনে একজন লোক আছে, বলে এটা তো দেখা যায় বৈজ্ঞানিক যে বানায়, যদিও আমি সেই বৈজ্ঞানিককে আজও দেখিনি, যে মাইকটা বানিয়েছে আজও দেখিনি আমি, কিন্তু আমি তো বিশ্বাস করি। বলে না, মাইকের বেলায় একজন বৈজ্ঞানিক আছে, এই ধান চাল এইসবের বেলায় কোনো কেউ নাই, এমনি এমনি হয়ে গেছে।
তো এমনি এমনি যারা মনে করে সব এমনি এমনি চলছে, এরা হচ্ছে 1 নম্বরের বোকা। আর যারা বুঝতে পারে তার পেছনে কারণ আছে, ব্যক্তি আছে, ব্যক্তি ছাড়া কিছুই হয় না। একটা বিল্ডিং, তার পেছনে ব্যক্তি আছে, তাই না? যে কোনো কিছু দেখবেন একটা সুন্দর জিনিস, তার পেছনে ব্যক্তি আছে। ঠিক তেমনি সংসারের দিকে তাকালে যজ্জদ বিভূতিমদ সত্যম শ্রীমদুর্জিতম এব বা তত্ত্বদেব অবগচ্ছত্তম মম তেজংশ সম্ভব। হে অর্জুন, এই সংসারের মধ্যে যা কিছু সুন্দর, যা কিছু যজ্জদ বিভূতিমদ সত্যম, শ্রীমদ সুন্দর, উর্জিতম খুব ঐশ্বর্যমণ্ডিত, সব কিছুকেই জানবে আমার ঐশ্বর্য, সবই আমার। তত্ত্বদেব অবগচ্ছত্তম মম তেজংশ সম্ভব, সবই আমার তেজ। জমিতে ধান দেখছো, এটা আমার তেজ। জমিতে গম দেখছো, এটা আমার তেজ। সূর্যের জ্যোতি দেখছো, এটা আমার তেজ। এইভাবে ভগবান অর্জুনকে বলেছেন যাতে আমরা সেটা বুঝতে পারি। কিন্তু মানুষ এতই মানে মোটা মাথা, বেশিরভাগ মানুষ পশুতুল্য, ধর্মেণ হীনা পশুভি সমানা। বেশিরভাগ মানুষ মনে করে এগুলি এমনি এমনি হচ্ছে। খাবার বেলায় খুব রসিয়ে রসিয়ে খাচ্ছে, কিন্তু বলছে এটা এমনি এমনি হচ্ছে। এই নাস্তিক প্রজাতিটা হচ্ছে এরকম। কিন্তু ভক্ত বুঝতে পারে না, সব কিছুর পেছনে একজন ব্যক্তি আছেন, এবং সেই ব্যক্তি হচ্ছেন ভগবান। এবং সেই ভগবান এতই দয়ালু, তিনি কিন্তু কৃপা করে তার পরিচয়ও দিয়ে দিয়েছেন। কোথায় তার পরিচয়? গীতা। গীতার মধ্যে তিনি বারবার বলছেন, হে অর্জুন, আমি এইভাবে জগৎ চালাই। কিভাবে তিনি জগৎ সৃষ্টি করেছেন, কিভাবে তিনি জগৎ চালাচ্ছেন, কিভাবে তিনি জগৎকে ধ্বংস করবেন। এটা তো জেলখানা। এই আমরা যেখানে আছি এটা হচ্ছে জেলখানা। আমরা জেলখানায় কেন আসলাম? জেলখানায় মানুষ কেন আসে? কেন জেলখানায় মানুষ যায়? কেন কেন যায়? অন্যায় করেছে। বিনা অন্যায় কেউ জেলখানায় যায় না। ঠিক তেমনি আমরা বিনা অন্যায় এখানে আসিনি, আমাদের কিছু অন্যায় আছে। অন্যায়টা কি না? আমরা ভগবানের আইন মানতে চাই না, তাই ভগবান আমাদেরকে এখানে পাঠিয়ে দিয়েছেন। তার মানে আমাদের, বিশেষ করে মনুষ্য জন্মে, আমাদের একটু স্বাধীনতা আছে। কৃষ্ণ বলেছেন, মনুষ্য জন্মে তোমাকে স্বাধীনতা দিয়েছি, পশু জন্মে দেইনি। এই যে 80 লক্ষ রকমের পশু জন্ম, 80 লক্ষ রকমের পশু জন্মে তাদের কোনো স্বাধীনতা নেই। বলে তারা যে কামড়ায়, তারা যে ঝগড়া করে, এটা পরাধীন। পরাধীনভাবে কামড়ায়, পরাধীনভাবে ঝগড়া করে। কিন্তু মানুষ যখন কিছু করে সেটা কিন্তু স্বাধীন। একটা বাঘ যখন একটা হরিণকে মারে, তার পাপ হয় না। কিন্তু মানুষ যখন মারে তখন তার পাপ হয়। বুঝা গেল? কারণ মানুষের স্বাধীনতা আছে, ভগবান মানুষকে স্বাধীনতা দিয়েছে। তো সেই স্বাধীনতার যখন মানুষ অপচয় করে, উল্টাপাল্টা ব্যবহার করে, এই যে ইসকনের 4টা নিয়ম, এগুলো কি? স্বাধীনতার অপব্যবহার করার রাস্তা। কেউ যদি মনে করে আমি স্বাধীনতার অপব্যবহার করব, সে মদ খাবে, সে গাঁজা খাবে, তাই না? স্বাধীনতার অপব্যবহার করে। তো যখন সে স্বাধীনতার অপব্যবহার করে, তখন ভগবান তাকে জেলখানায় থাকার ব্যবস্থা করে দেয়। আর আমরা যারা ভক্ত হওয়ার চেষ্টা করছি, আমরা কি চেষ্টা করছি না? জেলখানার মধ্যে থেকেই আমরা চেষ্টা করছি কি করে ভগবানের আইন মেনে চলতে পারি। সেই জন্য সাধু গুরু শাস্ত্র ভগবান নিজেই দিয়েছেন। তিনি শাস্ত্র, প্রচুর শাস্ত্র দিয়েছেন, অফুরন্ত শাস্ত্র দিয়েছেন। এবং সাধু দিয়েছেন শ্রীল প্রভুপাদ। তিনি যদি না আসতেন, ভারতবর্ষে এতদিনে নরককুণ্ড হয়ে যেত। শ্রীল প্রভুপাদ যদি না আসতেন, তাহলে ভারতবর্ষে কেন, গোটা পৃথিবীটাই নরককুণ্ড হয়ে যেত। শ্রীল প্রভুপাদ যে ভগবানের কত বড় উপহার, এটা যত দিন যাবে মানুষ বুঝতে পারবে। তো যাই হোক, এইভাবে শ্রীল প্রভুপাদের মাধ্যমে কৃষ্ণ জগৎকে রক্ষা করছেন। তিনি মানুষকে সৎ পথে চালিত করছেন। এইভাবে চলো, যদি এইভাবে চলো তাহলে জেলখানা থেকে ছুটি পাবে। বোঝা গেল? এখন এইভাবে চলতে গেলে বেশিরভাগই তো বলা হচ্ছে যেমন কর্মী। কর্মী মানে তারা কাজ করে, খায় দায়, ফুর্তি করে। কিছু কর্মী আছে তারা সৎ পথে রোজগার করে, তারা এই জগতেই থাকবে, জেলখানাতেই থাকবে, তাদের কষ্টটা কম হবে। আবার কিছু কর্মী আছে বিকর্মী, এরা পাপ পথে রোজগার করে, পাপ পথে খরচ করে। এদের কিন্তু ভবিষ্যৎ খুবই ভয়ঙ্কর, এদের ভবিষ্যৎ ভয়াবহ।
তো এইভাবে ক্রমে ক্রমে মানুষ জ্ঞানে আগ্রহী হয়, মানুষ বুঝার চেষ্টা করে আসল সত্যটা কি। তারপরে যারা আরেকটু পরে তারা মনে করে এই জগতেই অ্যাডজাস্ট করে চলি, তাদেরকে বলা হয় যোগী। যোগী মানে এই জগতেই একটু আয়ু বাড়াবার চেষ্টা করি, এই জগতেই স্বাস্থ্যটা একটু ভালো রাখার চেষ্টা করি, মানে এই জেলখানাতেই থাকবো, জেলখানাতেই যেন একটু ভালো থাকে, এরা হচ্ছে যোগী। এরপরে কি ভক্ত। ভক্ত মানে নয় জেলখানায় আর থাকবো না, জেলখানা থেকে বেরিয়ে আসল বাড়িতে যেতে হবে। আমাদের আসল বাড়িটা কোথায়? গোলকধাম। এখন এটা কেউ বিশ্বাস করবে, কেউ বিশ্বাস করবে না। আমি তো বললাম যারা নাস্তিক তারাও বিশ্বাসের উপর নির্ভর করে জীবনযাপন করে, আর যারা আস্তিক তারাও বিশ্বাসের উপর নির্ভর করেই জীবনযাপন করে। কিন্তু আমাদের বিশ্বাসের কারণটা আমরা বুঝতে পেরেছি। সংসার এত সুন্দরভাবে চলছে, এত ফল মূল, ভগবান কত কিছু আমাদেরকে দিয়েছেন, কত সুন্দরভাবে ঋতু পরিবর্তন হয়, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, নারী পুরুষ নানানভাবে আপনি যত এই সংসারেই আপনি ভগবানকে দেখতে পাবেন। যাহা যাহা নেত্র পরে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। যেখানে যেখানে আপনার চোখ পড়বে আপনি বুঝতে পারবেন কৃষ্ণ আছে। কারণ কৃষ্ণ না থাকলে, যেমন এখন আমের সিজন আসছে, আম ধরছে কত রকমের আম, হিমসাগর, কত রকমের আম। তো যার বুদ্ধি আছে সে জানে এমনি এমনি হবে না, এটা এমনি এমনি হবে না, এর পেছনে ভগবানের হাত আছে। যাহা যাহা নেত্র পরে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। যেমন নারী পুরুষ ভক্ত বুঝতে পারে এর পেছনে কৃষ্ণের হাত আছে, এমনি এমনি হবে না, এমনি এমনি দুটো চোখ একটা নাক দুটো কান এমনি এমনি হবে না, এর পেছনে ভগবানের হাত আছে। এইভাবে সে যখন বুঝতে পারে তখন সে ভগবানের আইন মেনে চলার চেষ্টা করে। এটাই বলা হচ্ছে সে হচ্ছে ভক্ত। কর্মণা নিহার কর্ম তত্রিতম ভবিষ্যৎ। We have discussed this by karma you cannot nullify another karma. কর্মের দ্বারা কর্ম খণ্ডন হয় না, কর্মের দ্বারা কর্ম খণ্ডন হয় না। আপনি কর্ম করলে, পুণ্য কর্ম করলে কি পাবেন? ভালো দেহ, ভালো বাড়ি, যত দৈসিন্যর বাড়ি গাড়ি নারী, আর কি আরো আছে দৈসিন্যর, শাড়ি, আপনি যত আছে এগুলি সব কর্ম, কর্মের মাধ্যমে দৈসিন্যরগুলি আপনি পেয়ে যাবেন। বুঝা গেল? তাহলে কর্ম। আর কি শাস্ত্র গিভস দেম চান্সেস টু অ্যাক্ট। তো শাস্ত্র সুযোগ দিয়েছে, ঠিক আছে তুমি এই সংসারকে জেলখানাকে ভোগ করতে চাও, ঠিক আছে জেলখানাকে ভোগ করো। প্রভুপাদ একটা বক্তৃতায় বলছেন তুমি কত বছর জেলখানায় থাকতে চাও? প্রভুপাদ আমি 10,000 বছর। ঠিক আছে, কৃষ্ণ তোমাকে 10 লক্ষ বছর দেবে। বুঝেছেন? আমি 10,000 বছর জেলখানায় থাকতে চাই, কৃষ্ণ আমাকে 10 লক্ষ বছর দিয়ে দেবে। কোনো বোকা লোক আছে যে জেলখানার মেয়াদ বাড়াতে চায়? প্রভুপাদ বলছেন এই জন্মেই বিদায় নেওয়ার চেষ্টা করা, এই জন্মেই বিদায় নেওয়ার চেষ্টা করা। তো তার জন্য তো আমার কৃষ্ণের আইন মানতে হবে। কৃষ্ণের আইন না মানলে তো আমাকে জেলখানা থেকে কৃষ্ণ ছাড়বে না। আমি যদি 10,000 বছর চাই, কৃষ্ণ আমাকে 10 লক্ষ বছর দিতেও প্রস্তুত, তার তো কোনো অসুবিধা নেই। তিনি তো আমি যদি পাপ করতে চাই করাও, তবে গোলকে তো পাপ করতে পারবে না। পাপ করতে হলে এই নকল জগতে থাকতে হবে, খেলনার জগতে থাকতে হবে। কারণ এখানে যে পাপগুলি মানুষ করে না, ওই যে ক্ষিতি অতেজ মরদ বোম, এই যে জড়বস্তুগুলি সব খেলনা, খেলনা। এই খেলনা দিয়ে আমরা পাপ করি, খেলনার মাধ্যমেই আমরা কষ্ট পাই, সুখ পাই। তারপরে যখন মানুষ শুদ্ধ হতে পারে তখন এই খেলনার জগৎ পরিত্যাগ করে মানুষ আসল জগতে ভগবানের ধামে চলে যাওয়ার চেষ্টা করে। তো ওয়ার্কিং ওয়ান ডে ইট উইল কাম when he will not be interested। এইভাবে খেলনার জগতে খেলতে খেলতে বাচ্চারা যখন সমুদ্রের কিনারে বা নদীর কিনারে খেলতে যায়, গার্জেন কি করে? বাচ্চারা যখন নদীর কিনারে খেলা করে, গার্জেন কি করে? গার্জেন এত খেলার তার এত ইচ্ছা নাই, সে একটা বট গাছের নিচে কিংবা একটা কি বলে যে টেবিল বিছানো থাকে না, অনেক সময় অনেক নদীর কিনারে বা সমুদ্রের কিনারে টেবিল বিছানো থাকে,
সরকার থেকে করে দেয়। হ্যাঁ, আমাদের মায়াপুরে যেমন হচ্ছে, ঘাট হচ্ছে, সেখানে অনেক বসার জায়গা টায়গা করে দেওয়া হবে। 15 কোটি টাকা সরকার দিয়েছে, সেখানে ঘাট হচ্ছে। আপনারা দেখেছেন ঘাটটা যে হচ্ছে, সেখানে অনেক বসার জায়গা টায়গা থাকবে। তো গার্জিয়ান তো চেয়ারে বসে থাকে, বাচ্চাগুলি কি করে? বাচ্চাগুলি খেলাধুলা করে, কিন্তু গার্জিয়ানের চোখ কোন দিকে? বাচ্চাদের। কেন বলুন তো? যদি জলে পড়ে যায় তাহলে কিন্তু ওই টেবিল থেকে উঠে দৌড়াবে, গার্জিয়ান টেবিল থেকে উঠে দৌড়াবে। ঠিক তেমনি ভগবান আমাদেরকে খেলতে ছেড়ে দিয়েছেন, খেলতে ছেড়ে দিয়েছেন, কিন্তু চোখ আমাদের দিকে। তিনি বলেছেন যে হৃদয় সন্নিবিষ্ট, আমি হৃদয়ে বসে আছি, আমি হৃদয়ে বসে থেকে আমি তোমাদেরকে পাহারা দিচ্ছি। তোমরা যখনই বেশি বিপদের মুখে যাবে আমি আছি, আমি থাবা দেব, আমি ধরে ফেলবো, যাতে বেশি বিপদের দিকে যেতে না পারো। অনেক সময় গার্জিয়ান চর দেয়। কেন চর দেয়? সে যদি বলে না আমি নদীতে নামবই, আমি নদীতে নামবই, তখন গার্জিয়ান চর দেয়। তো অনেক সময় কৃষ্ণ আমাদেরকে চর দেয়। সেটা হতে পারে ম্যালেরিয়া, হতে পারে টাইফয়েড, হতে পারে ক্যান্সার, এগুলি সব চর, কারণ দেহটাই তো টেম্পোরারি। কিন্তু মাঝে মাঝে কৃষ্ণ আমাদের চর দেয় যে সোজা হও, কিন্তু আমরা যখন সোজা হতে চাই না, কৃষ্ণ আমাদেরকে শাস্তি বাড়িয়ে দেয়। আবার সোজা হতে চাইলে কৃষ্ণ শাস্তি কমিয়ে দেয়। শাস্তিটা কিন্তু কৃষ্ণ দিতে চান না। বাবা মা যখন বাচ্চাকে চর দেয়, চর দিয়ে তো আনন্দ পান না, তো ভগবান আমাদেরকে শাস্তি দিয়ে আনন্দ পান না। তাই তিনি কি করেন না, তিনি দেখেন যে কয়টা চর লাগবে। তিনি যখন দেখেন যে না বেশি বেহায়া, বেশি মানে অবাধ্য, তখন কৃষ্ণ তাকে ক্যান্সার দিতে পারে, যক্ষা দিতে পারে, বুঝেছেন? আর যখন দেখেন না কম শাস্তিতে হবে, তখন কৃষ্ণ তাকে কম শাস্তি দেয়। কিন্তু যে বুদ্ধিমান, বিশেষ করে যে ভগবানের কৃপা লাভ করেছে, বৈষ্ণবের কৃপা, গুরু কৃপা লাভ করেছে, সে কিন্তু বুঝে ফেলে, সে বুঝে ফেলে যে আমাকে সংশোধন করতে হবে। এটাই হচ্ছে ভক্তি জীবন। ভক্তি জীবন, আমরা এখন জেলখানাতেই আছি, ভক্তি জীবনে আমরা জেলখানাতেই আছি। আপনি যত বেশি ভগবানের অনুগত হবেন, তত কিন্তু এই জেলখানা আপনাকে তত ছাড়বে। আর যত বেশি ভগবানের অবাধ্য হবেন, তত বেশি ভগবান আপনাকে কষ্ট দেবে। একজন বৈজ্ঞানিক আছেন, নামটা আমার মনে থাকে না, ছবি আপনারা অনেকেই নিশ্চয়ই দেখেছেন। ওনার ছবি অনেক জায়গায় আমি দেখেছি। ওনার মুখটা একেবারে নষ্ট, মানে হ্যাঁ ঠিক ধরেছে, স্টিভেন হকিংস। ওনার এই যে চেহারা, গাল ভেঙে গেছে, দাঁত কোমায় চলে গেছে, উনি 1 নম্বরের নাস্তিক, উনি 1 নম্বরের নাস্তিক। এই যে ওনার যে দুর্দশার পরেও উনি বলে ভগবান নাই। তো ভগবান নাই বলছে, আবার ভগবান তাকে শাস্তি দিয়েও সোজা করতে পারছে না। কিছু কিছু আছে না, বলে ইয়ে হয়ে গেছে, কিছু কিছু বাচ্চা আছে মেরে ধরেও ঠিক করা যায় না। তো এইরকম হয়ে গেছে, এত তার চেহারা শেষ। সে থাকে হুইল চেয়ারে, সে কিন্তু উঠেও দাঁড়াতে পারে না, কিন্তু সে সবসময় বলে ভগবান নেই। তো যাই হোক, যে বুদ্ধিমান সে বুঝতে পারে যে এগুলি আমাদেরই পাপের ফল। আমরা ভগবানকে মানব না, ভগবান শাস্তি দেবে। যখন আমরা ভগবানকে মানবো, যত মানবো, বলতে পারে না আমি তো দেখেছি ওই লোকটা ভগবানকে মানে, তারপরে দেখছি ওই লোকটার রোগ হয়ে গেছে। সেটা আমরা তো মানুষের জীবনের সবটা জানি না। আমরা কি মানুষের জীবনের সব কথা জানি না। তারপরে সে পূর্বজন্মে, যেমন ধৃতরাষ্ট্র বলেছিলেন যে আমি তো এমন কোনো, তার 100 জন্মের কথা মনে থাকতো, জানেন তো? ধৃতরাষ্ট্রের 100 জন্মের কথা মনে ছিল। ধৃতরাষ্ট্র কৃষ্ণ কি বলছিলেন যে আমি তো 100 জন্মের কথা মনে করতে পারি, 100 জন্মে আমি এমন কোনো পাপ করিনি যে আমার এত বড় শাস্তি হবে। আমার 100 ছেলে হারালাম, আমি জন্ম থেকে আমার চোখ অন্ধ, আমি তো 100 জন্মের কথা আমার মনে আছে, আমি তো এমন কোনো পাপ করিনি। কৃষ্ণ বলছেন 100 জন্মের আগের কথা মনে আছে? কি বলতো? 100 জন্ম আগে তুমি ছিলে একজন শিকারী, তুমি একদিন 100টা পাখি ধরেছ, জ্যান্ত পাখি ধরে সুতা দিয়ে এদের চোখের ভিতর দিয়ে মালা গেঁথেছ। তাহলে একজন শিকারী যদি 100টা পাখিকে ধরে চোখের ভিতর দিয়ে সুতা দিয়ে মালা গাঁথে, কাজটা কি ভালো না খারাপ? তার ফল কি হলো? অনেকগুলি ফল হয়েছে। একটা ফল, তার নিজের 2টো চোখ অন্ধ হয়ে গেল। দ্বিতীয় ফল, ওই 100টা পাখি কি হলো?
তার 100 পুত্র হয়ে গেল। 100টা পাখিকে যে কষ্ট দিয়েছো সুদে আসলে তুমি আবার সেই কষ্ট তাদের কাছ থেকে পাবে। হ্যাঁ, তো এইভাবে 100 জন্মের আগের ঘটনা ধৃতরাষ্ট্রের মনে ছিল না। কৃষ্ণ তো সব জানে। হ্যাঁ, তো কৃষ্ণ বলে দিয়েছেন তোমার এই পাপের জন্য তোমার এই 100 পুত্র, এবং এই পাপের জন্য তুমি অন্ধ হয়ে জন্মেছ। তো অনেক সময় আমরা বলি লোকটা তো ভালো, দেখছি লোকটা সাধু, লোকটা তো ভালোই চলছে, কিন্তু তার 100 জন্মের কথা, 200 জন্মের কথা, এগুলিকে আমরা জানি? আমরা জানি না। এগুলি ভগবান জানে, সেই অনুসারে মানুষের শাস্তি পুরস্কার মানুষ পায়। কিন্তু এই জেলখানা থেকে যদি আমরা বেরোতে চাই, তাহলে একটাই রাস্তা খোলা আছে, নান্য পন্থা বিদ্যতে অয়নায়, মুক্তির আর কোনো রাস্তা নাই। একটাই রাস্তা খোলা আছে, কি করতে হবে? কৃষ্ণের অনুগত হয়ে কৃষ্ণের সংসার করো, ছাড়িও না চার। এখন বিশ্বাস করলে মানুষ সেটা পালন করবে, বিশ্বাস না করলে মানুষ কৃষ্ণকে বুড়ো আঙ্গুল দেখাবে। কিন্তু কৃষ্ণকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তো আমাদেরই ক্ষতি, আমাদেরই ক্ষতি। আমরা এই সংসার থেকে বেরোতে পারবো না, কোটি কোটি জন্ম ধরে আমরা এই সংসারই পড়ে থাকবো। তো যাই হোক, চৈতন্য মহাপ্রভুর কৃপায় আমরা এই সুবর্ণ সুযোগ লাভ করেছি। শিল প্রভুপাদের কৃপায় আমরা কিছুটা বুঝতেও পারছি ব্যাপারটা। কারণ শিল প্রভুপাদ না এলে অন্তত আমার মতো গর্ধ আমি বুঝতে পারতাম না, কিছুটাই বুঝতে পারতাম না। শিল প্রভুপাদের ব্যাখ্যা করে কিছুটা অন্তত বুঝতে পারছি যে এই সংসারটা হচ্ছে একটা জেলখানা, এতে কোনো সন্দেহ নেই। এই সংসারটা জেলখানা, এখানে ভগবানের আইন মানলে আপনি ছুটি পাবেন, আর যদি ভগবানের আইন না মানেন আপনাকে কিন্তু জেলখানার মেয়াদ বাড়িয়ে দেওয়া হবে। বোঝা গেল? তাহলে এই জেলখানা থেকে ছুটির উপায় হচ্ছে ভক্তি। ভক্তি মানে প্রেম সহকারে কৃষ্ণের আনুগত্য স্বীকার করা। যদি প্রেম সহকারে কৃষ্ণের আনুগত্য স্বীকার করি, কৃষ্ণ আপনাকে জেলখানা থেকে ছুটি দেবে। অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। তো প্রথম হচ্ছে মানুষ কি করে না, প্রথম মনে করে না না এই জেলখানাটাই সবকিছু, এখানে খাও দাও ফুর্তি করো, এটা প্রথম দিকে মানুষ মনে করে, বিশেষ করে যখন তাদের রক্ত গরম থাকে। বোঝা গেল না? একজন মল্লযোদ্ধা, জন্মসূত্র মুসলমান, মল্লযোদ্ধা, খুব নাম করা। হ্যাঁ, উনি মানে ওনার সঙ্গে মল্লযুদ্ধে কেউ পারত না। তো ওনার শেষ বয়সে, বৃদ্ধ বয়সে উনি প্যারালাইজড, সারাটা শরীর প্যারালাইজড হয়ে গেছিল। আপনারা অনেকেই চেনেন ওনাকে। তো উনি হাত পা নাড়তে পারত না। উনি যদি কিছু খেতেন, জল খেলেও একজন এসে তাকে খাইয়ে দিত। তো এক সময় ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মল্লযোদ্ধা, কিন্তু পরবর্তীকালে এরকম হয় না। তারপরে তো স্বাভাবিক মৃত্যু। তো এই হচ্ছে আমাদের জীবনের অবস্থা। এখন যে সবচেয়ে স্বাস্থ্য যার ভালো, কিছুদিন পরে সে জলই খেতে পারবে না। বোঝা গেল? তো যত বয়স বাড়ে আমরা বুঝতে পারি যে আমরা কি ভয়ঙ্কর জায়গাতে আছি। আমরা কিন্তু অল্প বয়সে তো বুঝতে পারি না। তাই অল্প বয়সে বিশেষ করে যাদের স্বাস্থ্য ভালো থাকে তারা কিন্তু ওই কর্মে আগ্রহী, তাদেরকে বলা হয় কর্মী। বয়স একটু বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ আবার বুঝতে পারে যে অনেকে বলেই করলাম, ছেলে মেয়ের জন্য করলাম, নাতি নাতনির জন্য করলাম, ওরা আমাকে দেখতেই পারে না। হ্যাঁ, তখন তার মনে হয় যে সংসারটা অসার, এই সংসার অসার। তাহলে সার কি? মানুষ যখন খুঁজতে শুরু করে তাদেরকে বলে জ্ঞানী, কর্মী জ্ঞানী। তারপরে যারা এই সংসারের ভিতরেই অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করে তাদেরকে বলে যোগী। আর ভক্ত মানে না, যিনি সংসার বানিয়েছেন, যিনি জেলখানাটা বানিয়েছেন, সেই ভগবানের আনুগত্য স্বীকার করা, আনুগত্য স্বীকার করে প্রেম সহকারে তার সেবা করা, সেটা করলে ভগবান এই জেলখানা থেকে আপনাকে ছুটি দেবেন। তাকে কি বলে? ভক্ত। তাকে কি বলে? ভক্ত। তাহলে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, অথাত ব্রহ্ম জিজ্ঞাসা মানে এই জেলখানাকে ভোগ করার চেষ্টা করে করে আমি ক্লান্ত হয়ে পড়েছি, আর ভোগ করার ইচ্ছা হয় না। ভোগ করতে গেলেও সমস্যা। আগে এক সময় হয়তো অনেকে আছে 50টা রসগোল্লা খেতে পারে, কিন্তু বৃদ্ধ বয়সে হয়তো তার এমন ডায়াবেটিস হয়ে গেল সে একটা রসগোল্লাও আর খেতে পারে না। তখন তার ভোগের পথ কি খোলা থাকে না বন্ধ হয়ে যায়? আমাদের জীবনের প্রত্যেকেরই ভোগের পথ একদিন বন্ধ হবে। তখন যে রাস্তাটা খোলা হয় সেটাকে বলা হয় অথাত ব্রহ্ম জিজ্ঞাসা।
তাহলে আসল সত্য কি? এই ভোগের জগৎটা যদি মিথ্যা হয় বা ক্ষণস্থায়ী হয়, তাহলে আসল সত্যটা কি? সেই যে জিজ্ঞাসা, সেটাকে বলি ব্রহ্ম জিজ্ঞাসা। তাদেরকে বলা হয় জ্ঞানী। জ্ঞানী মানে তারা বুদ্ধির প্রয়োগ করে তারা বোঝার চেষ্টা করে যে অনিত্য সংসার থেকে আমি কি করে নিত্য জগতে ফিরে যাব। এই যে অনুশীলন, এটাকে বলে জ্ঞানী। আর যারা মনে করে না আমার নিত্য জগতে যাওয়ার দরকার নেই, আমি এই সংসারেই অ্যাডজাস্ট করে চলবো, তারা হচ্ছে যোগী। আর ভক্ত না, সে বুঝতে পারে যে আমাকে এই জগতে কোনো মতেই অ্যাডজাস্ট করা সম্ভব নয়, কোনো মতেই অ্যাডজাস্ট করা সম্ভব নয়। যদি অ্যাডজাস্ট করিও, সেটা ক্ষণস্থায়ী। There are many আরোহ্য কৃচ্ছন পরং পদং তত, there are many examples। এরকম অনেকেই কর্মীর দৃষ্টান্ত রয়েছে। যেমন হিরণ্যকশিপু কি চেয়েছিলেন? ভোগ বিলাস করবেন, তাই তো চেয়েছিলেন, ভগবানকে বাদ দিয়ে ভোগ বিলাস করবেন। অনেক জ্ঞানী সেরকম ছিলেন, তারা তারা জ্ঞানের অনুশীলনের মাধ্যমে তারা এই সংসারে থাকতে চেয়েছিলেন, কিন্তু পারেন না। আরোহ্য কৃচ্ছন পরং পদং তত পতন্তি অধ অনাদৃত যুষ্মদংরয়। তারা অনেক তপস্যা করে তারা অনেক সময় নিরাকার ব্রহ্মে চলে যায়, কিন্তু নিরাকার ব্রহ্মে গিয়েও তাদের শান্তি হয় না। কারণ নিরাকার ব্রহ্মে তো নিরাকার, সেখানে প্রেম বিনিময় নেই। আর জেনে রাখবেন, যেখানে প্রেমের অভাব, সেখানে কোনো কিছুই আপনাকে শান্তি দেবে না। এই সংসারের সবচেয়ে বেশি আনন্দদায়ক হচ্ছে শুদ্ধ প্রেমের বিনিময়, যেটা একমাত্র ভগবানের সঙ্গে সম্ভব, মানুষের সঙ্গে অসম্ভব। অনেক সময় আমরা ভুলে যাই, মনে করি না ভালোই তো, আমিও আমার আত্মীয় স্বজনকে দেখাশোনা করছি, তারাও আমাকে দেখাশোনা করছে। কতদিন? যতদিন আপনি বেকায়দায় না পড়বেন, যতদিন তারা বেকায়দায় না পড়বে। বেকায়দায় পড়লে আপনার পরিচয় বেরিয়ে যাবে, তাদের পরিচয়ও বেরিয়ে যাবে। যতদিন আপনিও সুস্থ, তারাও সুস্থ, আপনারও রোজগার আছে, তাদেরও রোজগার আছে, বা তারাও আপনার থেকে নিতে পারছে, ততদিন আপনার বিরুদ্ধে কোনো কমপ্লেন থাকবে না। তখন আমরা অনেক সময় মনে করি সংসারটা ঠিকই আছে। কিন্তু যখন সংসারের আসল চেহারা বেরোতে থাকে, অনেক সময় হয়, যেহেতু প্রথম জীবনটা খুব ভালো চলেছে, সবার সঙ্গে ভালো সম্পর্ক, পরে যখন একটা অ্যাক্সিডেন্ট হলো বা একটা রোগ হলো, তখন দেখা যায় বাবা যা ভেবেছিলাম তা নয়, বুঝেছেন? তখন মানুষ বুঝতে পারে এই সংসারটা নকল, এই সংসারের প্রেম ভালোবাসা সব নকল। ওই তখনই মানুষ ভগবানকে খুঁজতে শুরু করে। So by karma we cannot become perfect perpetually. তাই কর্মের মাধ্যমে আমরা কখনো নিত্যকাল সুখী হতে পারি না। কিছুদিনের জন্য কৃষ্ণের কৃপায় যতদিন আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, ততদিন কর্মের মাধ্যমে সাময়িক সুখ ভোগ করা যাবে। Just like I have given several times the examples that in spite of so much education and universities and advancement of civilization, প্রভুপাদ একটা দৃষ্টান্ত দিচ্ছেন যে আজকাল অনেকেই কলেজে পড়াশোনা করে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, চাকরি করে, মন্ত্রী হয়, হয়তো না, অনেক বড় বড় চাকরি করে, যেমন ডিএম, লাখ টাকা বেতন, হয়তো। কিন্তু যখন এয়ারপোর্টে প্লেনে উঠবেন, তখন আপনার পকেটে হাত দিয়ে বা যন্ত্র দিয়ে চেক করে। কেন? আপনি তো বলতে পারেন আমি ডিএম, বলতে পারেন না, আপনি বলতে পারেন আমি মন্ত্রী, বলতে পারেন, কিন্তু মন্ত্রী হলো আপনাকে চেক করে। মন্ত্রীও যদি গিয়ে এরোপ্লেনে উঠে, যদি কোনো এরোপ্লেনে যায়, তাকে চেক করে, যন্ত্র দিয়ে চেক করে। তো কেন যে এরোপ্লেনে, মনে করেন একটা এরোপ্লেনে 200 যাত্রী উঠলো, 200 যাত্রীরই পকেটে হাত দিয়ে দেখে ভিতরে কিছু বোমা আছে কিনা। কেন? তার মানে 200 যাত্রীকেই তারা মনে করছে শয়তান। নাহলে কেন তারা পকেটে হাত দিচ্ছে? কিংবা ভাবছে না কেউ শয়তান কেউ ভালো, কিন্তু এর মধ্যে শয়তান থাকতেও পারে। কিন্তু শয়তান থাকতেও পারে, আর সবার পকেট চেক করলাম, তার মানে কি তুমি ধরেই নিয়েছে ও শয়তান হতে পারে, এই লোকটাও শয়তান হতে পারে, তাই না? তার মানে কি সংসারে সবাই সন্দেহভাজন, এই সংসারে কাউকে বিশ্বাস করা যায় না। বড় বড় ভিআইপিকে পর্যন্ত পকেট চেক করে এয়ারপোর্টে। প্রভুপাদ দৃষ্টান্তটা দিচ্ছেন। প্রভুপাদের দৃষ্টান্তগুলি ফার্স্ট ক্লাস, দৃষ্টান্তগুলি যদি বোঝা যায়।
যে সংসারে এয়ারপোর্টে যখন যাত্রীরা যাতায়াত করে 100 জনের মধ্যে বলতে গেলে একমাত্র আমি যতটুকু শুনেছি রাষ্ট্রপতির বোধহয় হয় না, রাষ্ট্রপতির পকেট চেক হয় না। হ্যাঁ, আর এছাড়া যারা প্রাইভেট বিমানে চড়ে তাদের পকেট চেক হবে না। কিন্তু যারা সরকারি বিমানে যাতায়াত করবে তাদের আপনি যত বড় মানে পজিশনেই থাকুন না কেন, আপনার কিন্তু পকেট চেক হবে, আপনার শরীর চেক হবে। তার মানে কি, ধরেই নিচ্ছে যে লোকটা বদমাশ হতে পারে। এই হচ্ছে, এই জগৎটাই হচ্ছে আসলে বদমাশের জগৎ। তো যার জন্য সবাইকেই সন্দেহ করা হয়। এটা বেশি করে আমরা বুঝতে পারি এয়ারপোর্টে, বিমানবন্দরে সবাইকেই পকেট মার হিসাবে চেক করা হয়, যে এরা মনে হয় বদমাশ, এরা মনে হয় এরা দুষ্ট লোক। নাহলে চেক করবে কেন? আমি যদি ধরেই নেই আপনি সৎ লোক, আমি কেন আপনার পকেট চেক করতে যাব? তাই না? আমি মনে করছি হয়তো আপনার পকেটে বোমা আছে, নাহলে আমি কেন চেক করতে যাব? তাই না? যাই হোক, এই সংসারটাই এরকম। এই সংসারটাতে বেশিরভাগ হচ্ছে সন্দেহভাজন মানুষ। ভালো মানুষ এই জেলখানাতে নেই বললেই চলে। যেমন আমি বললাম যে এখানে লক্ষ লক্ষ লোক আছে, কিন্তু এখানে এসেছেন প্রায় 200। তার মানে কি, বেশিরভাগই তারা ওই কর্মী মানে আহার নিদ্রা ভয় নাই, খাওয়া দাওয়া ফুর্তি করে। I have given this example many times. ওই যে দৃষ্টান্তটা আমি বললাম, এয়ারপোর্টে সবার চেক হয়, সবার পরীক্ষা হয়। কেন না? সবাইকেই সন্দেহ করা হয়। বিনা সন্দেহে কেউ সময় নষ্ট করে? সবাইকেই সন্দেহ করা হয়। আপনি যত বড় ভিআইপি হন না কেন, আপনার পুলিশ আপনাকে চেক করবে। বুঝা গেল? তো এই সংসারটাই হচ্ছে এরকম সন্দেহভাজন লোকে পরিপূর্ণ। So this will not help. If you want to make the world perfect, then not by karma, neither by mental speculation. এখন এই জগৎটাকে যদি সুন্দর করতে চান, কর্মের মাধ্যমে হবে না। কর্মের মাধ্যমে মানে খাওয়া দাওয়া ফুর্তি করা। হ্যাঁ, আমাদের খাওয়া দরকার। আমরা কি না খেয়ে আছি? আমি 25 বছর বয়সে মঠে যোগদান করেছি, 25 বছর বয়সে। এখন আমার 65 হয়ে গেল প্রায়। তাহলে কত বছর? 40 বছর, পাক্কা 40 বছর। তো পাক্কা 40 বছর আমি মঠবাসী হয়ে আছি। তো কৃষ্ণ তো 40 বছর খাবার দাবার দিয়েছে। সরকারি চাকরি না করলেও তো দিয়েছে নাকি? এই যে লক্ষ 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 লোক এখন ইসকনে যোগদান করছে, খাবার তো পাচ্ছে নাকি? না খেয়ে আছে এরা? বরং ভালোই খায়। তাই না? আমি তো মাঝে মধ্যে বিভিন্ন মন্দিরে, বিশেষ করে মায়াপুরে এবং অনেক মন্দিরে আমি দেখেছি, খুব ভালোই খায়। খুব ভালোই খাওয়া দাওয়াটা ভালোই হয়। তো যাই হোক, এখন কেউ কেউ বলে না না না, ওইভাবে আমরা খেতে চাই না, আমরা পরিশ্রম করে খেতে চাই। আরে পরিশ্রম ভক্তরাও করে, তবে গাধার মতো করে না। পরিশ্রম ভক্তরাও করে, কিন্তু গাধার মতো করে না। তোমরা মনে করো কি না, গাধা যেমন মনে করে আমি বস্তা না টানলে আমার ঘাস জুটবে না, আমি যদি এই ধোবার বস্তা না টানি তাহলে আমার ঘাস জুটবে না। ভুল ধারণা। বনের পশুরা ঘাস পায় না? এদের তো মালিক নাই, বনের পশু যারা, এরা তো ঘাস পাচ্ছে। তো ঠিক সেই রকম আমরা সবই পাবো, অত পরিশ্রম করতে হবে না। অত পরিশ্রমের জন্য মনুষ্য জীবনটা নয়। কিন্তু মানুষের ধারণাটাই নষ্ট হয়ে গেছে। মানুষ মনে করে পরিশ্রম না করলে সে বাজে লোক। না না, তুমি কম পরিশ্রম করো, বেশি করে গীতা পড়ো, ভাগবত পড়ো, জ্ঞান হবে, বুদ্ধি হবে। না হলে অযথা পরিশ্রম করে মারা যাবে, আবার নরকে যাবে। এই জন্য আমাদের সময় বাঁচাতে হবে। প্রভুপাদ বলেছেন, যারা বিবাহিত তারা যেন ঊর্ধ্বপক্ষে 8 ঘন্টা পরিশ্রম করে। ঊর্ধ্বপক্ষে 8 ঘন্টা। অনেকে নাইট ডিউটি করে না, অনেকে নাইট ডিউটি করে। কেন না? 8 ঘন্টায় তার কোলাচ্ছে না, 8 ঘন্টার ইনকামে তো আর কোলাচ্ছে না। তো এই জন্যই ওই দিব্য জ্ঞান না হওয়া পর্যন্ত মানুষকে ওই কর্মী হয়ে শুধু পরিশ্রম করতে হবে। পরিশ্রম করো, পরিশ্রম করো, পরিশ্রম করো। দুমুঠু অন্যের জন্য, যেমন গাধা দুমুঠু ঘাসের জন্য তাকে দিন রাত ইটের বস্তা টানতে হয়, তাই না? দুমুঠু সে ভাবে আমি যদি ইটের বস্তাটা না টানি আমাকে কিন্তু ঘাস দেবে না। সে একবারও ভাবে না আমাকে ছেড়ে দিলে আমি ঘাস কত জায়গা থেকে খেতে পারবো। সে ভাবে না, সে ভাবে আমি যদি ইটের বস্তাটা না টানি আমাকে ঘাস দেবে না। বুঝেছেন? এই জন্য গাধার মালিক কি করে, তার মাথার মধ্যে একটা লাঠি বেঁধে দেয়,
লাঠি বেঁধে 1 ফুট দূরে এক এক গুচ্ছ ঘাস ঝুলিয়ে দেয়। তো সে এমনই বোকা, সে যদি 10 মাইলও হাঁটে তার নজর ওই ঘাসের দিকে। সে 1 পা এগিয়ে যায়, ঘাসটাও 1 পা এগিয়ে যায়, আবার আরেক পা এগিয়ে যায়, ঘাসটাও আরেক পা এগিয়ে যায়। সে 10 মাইল পিঠের মধ্যে ইটের বস্তা হোক, কাপড়ের বস্তা হোক, সে নিয়ে যাচ্ছে, কিন্তু তার নজর ইটের দিকে নাই, তার নজর ঘাসের দিকে। বেশিরভাগ মানুষ ওইভাবে চলছে। সে ভাবছে আমি পরিশ্রম না করলে আমি না খেয়ে মরে যাব। কিন্তু আমরা মঠবাসী, আমরা জানি ছিল প্রভুপাদ 40 টাকা নিয়ে তিনি সংসার ছেড়েছিলেন, তাও আবার কোন বয়সে? বৃদ্ধ বয়সে, যে বয়সে মানুষ রিটায়ারমেন্ট নেয়, তাই না? সরকার থেকে রিটায়ারমেন্ট দেয় বৃদ্ধ বয়সে। ছিল প্রভুপাদ রিটায়ারমেন্টের বয়সে মাত্র 40 টাকা নিয়ে চলে গেছে কোথায়? বিদেশে, তাও আবার জাহাজে, তাও আবার প্যাসেঞ্জার বাহী জাহাজে নয়, মালবাহী জাহাজে। জাহাজের মধ্যে 2বার হার্ট অ্যাটাক। কিন্তু এত কিছুকে উপেক্ষা করে হার্ট অ্যাটাকের পরে কিন্তু তিনি হার্ট স্পেশালিস্টের সঙ্গে দেখা করেননি। প্রভুপাদ জাহাজ থেকে নেমে, প্রভুপাদের জীবনী পড়বেন, জাহাজ থেকে নেমে তিনি হার্ট স্পেশালিস্টের সঙ্গে দেখা করেননি। তিনি সোজা চলে গেছেন কি মিস্টার আগরওয়ালের বাড়িতে, সেখান থেকে তার প্রচার কার্য তিনি শুরু করেছেন। তো সম্পূর্ণরূপে কার উপর নির্ভরশীল ছিলেন? ভগবানের উপর। তো ওষুধপত্র কি খাবো না? খান, খান, কিন্তু জেনে রাখবেন কৃষ্ণ যদি অসন্তুষ্ট হয় ওষুধপত্র আপনাকে আরো বিপদ এনে দেবে। কৃষ্ণ যদি অসন্তুষ্ট হয় ওষুধপত্র আপনার বিপদ আনতে পারে। কৃষ্ণ যদি সন্তুষ্ট হয়, অনেক সময় যেমন ছিল প্রভুপাদ, তিনি ওষুধপত্র পছন্দ করতেন না, কিন্তু তিনি তো বৃদ্ধ বয়সে গেলেন আমেরিকায়, গিয়ে তিনি কিন্তু 10 বছরের মধ্যে সমস্ত পৃথিবী কাঁপিয়ে দিলেন। বোঝা গেল ভগবানের উপর নির্ভর হতে হবে। আর এটাও ঠিক, ভগবানের আইন মেনে চললে এইসব ওষুধপত্র বেশি লাগবে না। আর ভগবানের আইন অমান্য করলে কোটি টাকার ওষুধ খেয়েও কাজ হবে না। আপনারা জানেন একজন কোটি টাকার ওষুধ খেয়ে মারা গেছে, 9 বছর হাসপাতালে অজ্ঞান হয়েছিলেন। নামটার বলি না এই পাঠের মধ্যে, পাঠের পরে বলে দেব, ঠিক আছে? 9 বছর অজ্ঞান হয়েছিলেন আমেরিকার হাসপাতালে, জার্মানের হাসপাতালে, ইউরোপের হাসপাতালে 9 বছর অজ্ঞান হয়েছিলেন। কোটি কোটি টাকা খরচ করে সারা পৃথিবীর সমস্ত হাসপাতাল ঘুরে বেরিয়েছেন, 9 বছর অজ্ঞান থাকার পর মারা গেছেন। তো পয়সা থাকলেই সমাধান হয়ে যাবে, এটা আরেকটা বোকামি। সমাধান হবে যদি কৃষ্ণের কৃপা থাকে। যদি কৃষ্ণের কৃপা থাকে সমাধান হবে। আর কৃষ্ণের কৃপা না থাকলে আপনি জার্মান ঘুরে আসতে পারবেন, আমেরিকা ঘুরে আসতে পারবেন, আপনার সমস্যার সমাধান হবে না। তো কৃষ্ণের কৃপাটা কখন হবে? যদি আপনার জন্ম জন্মান্তরের কর্ম ভালো থাকে, যদি আপনি ভগবানের অনুগত হয়ে জীবনযাপন করেন, যদি আপনি সৎভাবে কৃষ্ণের নীতি মেনে যদি কৃষ্ণকে খুশি করার চেষ্টা করেন, তাহলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। So this will not help. If you want to make the world perfect, then not by karma. সুতরাং কর্মের মাধ্যমে এই জগৎকে নিখুঁত করা যাবে না। আপনি যতই কর্ম করুন, যতক্ষণ পর্যন্ত আপনার কৃষ্ণের প্রতি বিশ্বাস জাগ্রত হবে না, ততক্ষণ আপনি ভাববেন কাকে ঠকাবো, কাকে ঠকালে কত পয়সা রোজগার হবে। কারণ আপনার তো ভগবানে বিশ্বাস নেই, তাই ঠকালে তো কোনো পাপ নাই, কাউকে ঠকালে কোনো পাপ নাই। কারণ পাপের শাস্তি কে দেয়? ভগবান। পাপের শাস্তি কে দেয়? ভগবান। তো ভগবানই যদি না থাকে, আমার পাপ বলে কোনো জিনিস নাই, তাই সে পাপ করতে ভয় পায় না। এই জন্য যারা অভক্ত তারা কিন্তু পাপ করতে ভয় পায় না, বুঝেছেন? বাই মেন্টাল স্পেকুলেশন। তারপরে কর্মের মাধ্যমে সে যখন সুখ পায় না, তখন সে জ্ঞানের মাধ্যমে সুখ পাওয়ার চেষ্টা করে। যখন সে জ্ঞানের মাধ্যমেও পায় না, অনেক সময় তারা যোগের পন্থা অবলম্বন করে। কিন্তু শেষ পর্যন্ত যখন সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আর যখন চৈতন্য উদয় হয়, সঠিক চৈতন্য, তখন সে কি পথ অবলম্বন করে? কি সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাবা, জোরে জোরে, ভক্তির পথ।
এই জন্য অনেকে বলে ইসকন শুধু ভক্তি 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 করে। কেন? গীতাতে জ্ঞানের কথা আছে, যোগের কথা আছে, এই কথা আছে, সেই কথা আছে, কিন্তু গীতার যে আসল সিদ্ধান্তগুলি, যোগিনামপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাং সমে যুক্ততম মত। যুক্ততর, যুক্ততম, যুক্ত, যুক্ততর, যুক্ততম। গীতাতে 3টা শব্দ পাওয়া যায়, যুক্ত, যুক্ততর, যুক্ততম। যুক্ত যারা কর্মী টর্মী এরা সব যুক্ত, ভোগ বিলাসে আনন্দ পাওয়ার জন্য এরা যুক্ত আছে। কর্মী জ্ঞানী এরা জ্ঞানে যুক্ত, এরা হচ্ছে আরেকটু উপরে। আর সবার উপরে হচ্ছে যুক্ততম। যুক্ততম মানে ভক্ত। যোগিনামপি সর্বেশাম, এই সমস্ত যোগীদের মধ্যে, সর্বেশাম সমস্ত যোগীদের মধ্যে, যোগিনামপি সর্বেশাম মদ্গতেন অন্তরাত্মনা, যে অন্তর দিয়ে মদ্গত মানে কৃষ্ণগত, কারণ বক্তা তো কৃষ্ণ। মদ্গত না অন্তরাত্মা, শ্রদ্ধাবান সে আমার প্রতি শ্রদ্ধাশীল, ভজতে সে আমার ভজনা করে, যো মাং সমে যুক্ততম মত, সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগী। তার মানে সর্বশ্রেষ্ঠ যোগীটা কে? ভক্ত। ভক্ত মাম অভিজানাতি জবাঞ্জশ্চস্মি তত্ত্বতঃ ততমাং তত্ত্বতো জ্ঞাত্বা বিশতে তদনন্তরম। শুধু ভক্ত মাম অভিজানাতি, শুধু ভক্তরাই আমাকে জানতে পারে। ভক্তমাম অভিজানাতি জবাঞ্জশ্চস্মি তত্ত্বত, তারা তত্ত্বত আমাকে বুঝতে পারে। তত্ত্বত মানে আসলে, তারা আমাকে আসলে বুঝতে পারে। জবাঞ্জস্মি তত্ত্বত ততমাং তত্ত্বতো জ্ঞাত্বা, তারা এইভাবে আমাকে তত্ত্বত বুঝতে পেরে বিশতে তদ অনন্তরম, তারা আমার ধামে প্রবেশ করে, তারা আমার ধামে গোলক ধামে প্রবেশ করে। ভক্তা তু অনন্যয়া শক্ত অহম এবং বিধর্জন গীতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবেষ্টুঞ্চ পরন্তপ। গীতা ভালো করে পড়লে ভক্তি মার্গের উপর কোনো সন্দেহ থাকবে না, যে সবার উপরে ভক্তি। কি করবো এই জেলখানার ভিতরে থেকে? যদি ভালো খাই কয়দিন? 100 বছর। তারপরে আবার কর্ম অনুসারে আমাকে নরককুণ্ডে গিয়ে মলমূত্র খেতে হবে। সুতরাং এই কয়েকদিনের প্রলোভনে, কয়েকদিনের চাকচিক্যে যেন আমরা ভুলে না যাই। যদি আমরা সত্যিকারের আনন্দ, চিরস্থায়ী আনন্দ, নিত্য আনন্দ পেতে চাই, তাহলে আমাদেরকে এই ভক্তি মার্গে বিশ্বাস স্থাপন করতে হবে। বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, শ্রদ্ধা শব্দ বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্ব কর্মকৃত হয়। তো প্রভু একটু ঘড়ি দেখছেন, মনে হচ্ছে প্রশ্নোত্তরের সময় হয়ে গেছে। তো আপনারা প্রশ্ন করুন, প্রশ্ন করুন, প্রশ্ন করে আমাকে যত খুশি আপনারা আমাকে রাখতে পারেন। কর্ডাস থাকলে দিন, নিঃসংকোচে প্রশ্ন করবেন। জলটা কোথায়? নিঃসংকোচে প্রশ্ন করবেন। যাদের প্রশ্ন রয়েছে আপনারা ওখানে বসে হাত তুলুন, আপনার কাছে কলেজ মাইক্রোফোন পৌঁছে যাবে। যে বিষয় নিয়ে প্রভু আলোকপাত করেছেন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভক্তি মার্গ। ভক্তি মার্গের উপরে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা হাত তুলুন, বসে আপনার কাছে কলেজ মাইক্রোফোন পৌঁছে যাবে। कोई प्रश्न नहीं करूं? আর বলেন, প্রথমে আমাদের আদিদেব মাধব প্রভুর একটা প্রশ্ন রয়েছে, প্রশ্ন করেছেন উনি, তো আমাকে দিয়েছে প্রশ্নটা করার জন্য। হরে কৃষ্ণ। তো প্রভু, আমরা শিল প্রভুপাদের প্রকট লীলায় দেখতে পাইছি প্রভুপাদ থাকার সময় ও ভক্তদের মধ্যে অনেক সমস্যা একে অপরের মধ্যে হতো, কিন্তু শিল প্রভুপাদ ভক্তদেরকে বোঝাতেন যে কোঅপারেট করতে, অর্থাৎ তোমরা সবাই একে অপরের মধ্যে ভালোবাসা বা ভ্রাতৃত্ব সম্পর্ক বজায় রেখে থাকার চেষ্টা করো। এর ফলে আমি বুঝবো যে তোমরা আমার কতটা ভালোবাসো। তো প্রভু, আমার প্রশ্ন, আমরা কিভাবে শিল প্রভুপাদের সেই অমৃতময় উপদেশ পালন করতে পারি? এখন আমরা ভক্তি মার্গে কেউ কাঁচা, কেউ মাঝামাঝি, কেউ পাকা, বোঝা গেল? যারা কাঁচা তারা ঝগড়া করবে, মারপিট করবে, রাজনীতি করবে। যারা মাঝামাঝি তারা একটু অ্যাডজাস্ট করে চলবে। যারা পাকা তারা সবাইকে বোঝাবে,
যে শিল প্রভুপাদ কিভাবে খুশি হবে। আমরা যদি মিলেমিশে সবাই কৃষ্ণ সেবা করি, শিল প্রভুপাদ খুশি হবেন, কৃষ্ণ খুশি হবেন। তো এটা কিছুই না, এটা কাঁচা ভক্ত, মাঝারি ভক্ত আর পাকা ভক্তের পরিচয়। কে পাকা ভক্ত দেখবেন যে ঝগড়াঝাটির মধ্যে নেই, যে সবাইকে বরং ঝগড়াঝাটি হলে সে বোঝাবার চেষ্টা করে, সে হচ্ছে পাকা ভক্ত। বোঝা গেল? আর যে মাঝারি ভক্ত সে মাঝে মধ্যে বিমোহিত হয়ে যায়, মাঝে মধ্যে চঞ্চল হয়ে যায়, মাঝে মধ্যে ঠিক থাকে। আবার যে কাঁচা ভক্ত সে সকালে ঝগড়া করে বিকালে ঝগড়া করে। এটা কিছুই না, এটা হচ্ছে ভক্তের স্ট্যান্ডার্ড। আমরা যদি পাকা ভক্ত হতে পারি সব জায়গাতেই, আমি মায়াপুরে সারা জীবন কাটালাম, সেখানেও দেখেছি অনেক উন্নত ভক্ত আছে যাদের সঙ্গে কথা বলে শান্তি পাওয়া যায়। হ্যাঁ, আবার অনেকে আছে রাজনীতি করছে, এই করছে, সেই করছে, সব জায়গাতে আছে, সব জায়গাতে আছে। এখন আপনাকে ঠিক করতে হবে আপনি কার সঙ্গে যোগাযোগ রাখবেন। হ্যাঁ, আপনাকে পাকা ভক্তের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, মাঝারি ভক্তের সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে হবে, কাঁচা ভক্ত থেকে একটু দূরত্বই রাখতে হবে। বোঝা গেল? বোঝা গেল প্রভু? প্রভু আরেকটা প্রশ্ন রয়েছে আমাদের আলোচনার মধ্যে করবো, যে প্রভু আপনি ক্লাসে বলেছেন যে ভক্তরা পাপ করে না, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা ভক্ত হয়ে পাপ কর্মে লিপ্ত হই, এটার কারণ কি? এখন যখনই বলা হয় ভক্ত, সেখানে কনিষ্ঠ অধিকারী ভক্ত, মধ্যম অধিকারী ভক্ত, উত্তম অধিকারী ভক্ত। ভক্ত তো একটা পাইকারি কথা নয় যে ভক্ত মানে সবাই একরকম। কনিষ্ঠ অধিকারী ভক্ত, এমনও ভক্ত আছে জপ করছে আবার লুকিয়ে লুকিয়ে একটু বিড়িও খাচ্ছে। না, আমি কি মিথ্যা কথা বললাম? আছে, আছে। তো সবাই তো একরকম ভক্ত নয়। যখনই আপনি রেজাল্টটা ভালো চাইবেন, যেমন স্কুলে কোনো ছাত্র অঙ্কে 100-তে 00 পায়, আবার কোনো ছাত্র অঙ্কে 100-তে 50 পায়, আবার কোনো ছাত্র অঙ্কে 100-তে 100 পায়, তাই না? তো ভক্তিটা এইরকম, সব ভক্ত সমান নয়। তো যে ভক্ত উন্নত সেই সব থেকে মুক্ত থাকবে। বোঝা গেল? আপনার প্রশ্নটা আবার যদি বলেন আমি, ঠিক আছে? হ্যাঁ, আর কি? তো প্রভু আমার একটা প্রশ্ন রয়েছে, যে আপনি আজকে ভক্তিমান নিয়ে আলোচনা করলেন যে ব্রহ্মাণ্ডে মনুষ্য জাতি তথা প্রথমে কর্মযোগী জ্ঞানী এবং ভক্তরূপে ভগবানের আরাধনা করে সৃষ্ট উপায়। তো প্রশ্ন হচ্ছে এটাই, আপনি বললেন যে সবার মধ্যে প্রেম রয়েছে, তো যদি সবার মধ্যে প্রেম বিরাজমান, তাহলে ভগবানের সাথে সম্পর্ক হলে সবাই 100-তে 100 পূর্ণ হয়। তো এই 100 পূর্ণ প্রেমটা কি জড়জগতের জীবের না ভগবান? এটা জড়জগতের জীবের সঙ্গে এবং চিৎজগতের জীবের সঙ্গে ভগবানের 100 ভাগ শুদ্ধ প্রেম শুধু জীবের সঙ্গে ভগবানের সম্ভব। ভগবান ছাড়া জীবে জীবেও সেটা হবে না। হ্যাঁ, জীবে জীবে হবে যদি আপনি শুদ্ধ বৈষ্ণব হন। যেমন বৃন্দাবনে যে গোপীরা আছে, গোপবালকেরা আছে, গোপীরা আছে, তাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি নেই, তাদের মধ্যে কিন্তু শুদ্ধ প্রেম, কারণ তারা সবাই কৃষ্ণকে ভালোবাসে। তো এই জগতেও সবার মধ্যে শুদ্ধ প্রেম সম্ভব হবে যদি আপনার কৃষ্ণের উপর শুদ্ধ প্রেম থাকে। যদি কৃষ্ণের উপর আপনার প্রেম না থাকে তাহলে আপনি কোনো মানুষকেই ভালোবাসতে পারবেন না। এই যেমন আমরা যেমন একটা পিঁপড়াকেও মারি না। কেন পিঁপড়াকে মারি না? কেন পিঁপড়াকে মারি না? কারণ পিঁপড়াটা কার অংশ? কৃষ্ণের অংশ, কৃষ্ণের অংশ। আমি যেহেতু কৃষ্ণকে ভালোবাসি, তার অংশকে আমি কেন কষ্ট দেব? হ্যাঁ, যেমন অনেক সময় বলে যে বাংলাদেশে নাকি ইসকনের ভক্তরা নাকি মানে কাকে নাকি মেরে ফেলেছে। হ্যাঁ, খবর বেরোয় তো, খবর বেরোয়। কিন্তু দেখা গেছে না, ওই ইসকনের ভক্তরা এসব করেনি। ইসকনের ভক্তরা একটা পিঁপড়াকেও মারে না, একটা পিঁপড়াকেও মারে না। সুতরাং এখন যারা কৃষ্ণের ভক্ত নয় তারা তো আপনার বিরুদ্ধে এরকম প্রচার করবেই, এরকম প্রচার করবে। কিন্তু যখন আপনি শুদ্ধ কৃষ্ণ ভক্ত হবেন আপনি বুঝতে পারবেন যে শুদ্ধ কৃষ্ণ ভক্ত একটা পিঁপড়াকেও কষ্ট দেয় না, একটা পিঁপড়াকেও কষ্ট দেয় না। বোঝা গেল? আর কি? তাহলে কি এই জড়জগতের জীব যারা আমরা ভক্তি জীবন পালন করছি, তাহলে কি প্রেম বিনিময় হচ্ছে না? এটা আংশিক, আংশিক। আমি তো বললাম
কনিষ্ঠ অধিকারী, মধ্যম অধিকারী, উত্তম অধিকারী। কনিষ্ঠ অধিকারী এখন ভক্তি করবে, জপ করবে, আবার ঝগড়া করবে, ঠিক আছে। মধ্যম অধিকারী আরেকটু বেটার, আরেকটু উন্নত। উত্তম অধিকারীর আচরণ হচ্ছে যেমন শিল প্রভুপাদের যে আচরণ, তিনি লক্ষ লক্ষ ভক্তকে কত সুন্দরভাবে পরিচালনা করেছেন। হ্যাঁ, অনেক সময় ভক্তরা মনে কষ্ট পেয়ে হয়তো ভাবছে বাড়ি চলে যাব, প্রভুপাদের কাছে গিয়ে আবার মনটা ঠান্ডা হয়ে যেত। ঠিক আছে প্রভু, থাকবো। প্রভুপাদের মতো ভক্ত, প্রভুপাদ একজন ভক্ত সমস্ত বিশ্বে যা দেখিয়েছেন জাদু, তাহলে চিন্তা করে দেখুন, তার 1% যদি ভক্তি মানুষের মধ্যে ছড়ায় তাহলে কি হবে পৃথিবীটা। এই পৃথিবীতেই আমরা বৈকুণ্ঠ আমরা দেখতে পাবো। আর কারো কিছু প্রশ্ন আছে? সময় হলে প্রভু বলবেন। আর এখানে আপনার মায়া, এখানে যেহেতু মেদিনীপুরে আছেন, মায়াপুর এখান থেকে খুব একটা দূরে নয়, মাঝে মধ্যে মায়াপুরে যাবেন। আর ঝগড়াঝাটি দেখলে আপনি চেষ্টা করবেন যে বুঝবেন যে এখানে হয় কোনো কনিষ্ঠ অধিকারীর হাত আছে, নয় কোনো মধ্যম অধিকারীর হাত আছে। কিন্তু উত্তম অধিকারী ভক্ত এসব থেকে অনেক দূরে থাকে, বরং এমনকি মধ্যম অধিকারীও সমাধান করার চেষ্টা করে। ভক্তদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি, এগুলি সমাধান করতে গেলে আপনাকে কম পক্ষে মধ্যম অধিকারী স্তরে উঠতে হবে। বোঝা গেল?